গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে আসলাম বন্ধুরা। তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো তোমাদের সবাইকে শ্যামলী ব্লগে স্বাগত। তো বন্ধুরা, এটা সোমবার সকাল থেকে আমি ভিডিওটা শুরু করলাম। তো তোমরা দেখতে থাকো। তো সকালবেলা থেকে বন্ধুরা জানোই তো, সাজবাসী কাজ থাকে আমার। সেসব কাজ করে নিয়ে একদম চা খাওয়া থেকে দিনটা তোমাদের সাথে শুরু করব। আর আজকে তোমাদের সাথে আমি বেশ কিছু কথা বলতে চাই। জানি না তোমরা প্রথম অবস্থাতেই তোমরা থাকবে কি না। কেউ কেউ তো ভিডিওতে ঢুকেই বেরিয়ে যাও, আবার কেউ কেউ হয়তো একটু দেখতে না দেখতে একদম টেনে দেখে লাস্টে কমেন্ট করে বেরিয়ে যাও। সেই সব ভিউয়ার্সদের উদ্দেশ্যেই আমার কিছু কথা বলার আছে। তারা যদি জানি মানে শেষ প্রান্তে বা মাঝপথে হয়তো আসবেই না ভিডিওর, সেই জন্য আমার ভিডিওর শুরুর থেকেই কথাগুলো বলতে হচ্ছে। তো বন্ধুরা, যারা একদমই কম দেখো তাদের উদ্দেশ্যে আরও বেশি করে বলছি, তোমরা একটু ভিডিওটা মানে ধরে দেখো, আর তাহলে আমার কথাগুলো শুনলেই বুঝতে পারবে। তো এবার শুরু করি এবার কথাগুলো। তো হচ্ছে, কেউ কেউ জানো, বেশিরভাগ মানে যারা যারা যেসব বন্ধুরা আর কি ভিডিও দেখে কমেন্ট করে যায়, হ্যাঁ, তাদের ভিডিও নিশ্চয়ই আমার ভিডিওতে যারা আসছে তার ভিডিওতে তো আমাকে যেতেই হবে। সেটা আমার কর্তব্য বলে মনে করি, আর এটাই উচিত। তো আমি সবার ভিডিওতে যাই, আমি মিনিমাম একটা ভিউজ দিয়ে আসি। ফুল ভিউজই দিই, কিন্তু অ্যাভারেজ ভিউজ একটা দিবই আমি। আমি কারো ভিডিওর আমি ক্ষতি করি না, এমনকি আমার ভিডিও এতে ক্ষতি হবে সেটা আমি জানি। কারণ কারো ভিডিওতে দেখে টেনে দেখে তারপর একটা কমেন্ট করে দিয়ে আসলাম, এটা কিন্তু আমার জন্যও ক্ষতি, তার জন্যও ক্ষতি। তো বন্ধুরা, আমি বেশ কিছুদিন ধরে দেখছি আমার অ্যাভারেজ ভিউজ একদম ডাউন আসছে। মানে বেশিরভাগ দুই একটা ভিডিওতে একটু হলেও, আর দুই তিনটা ভিডিওতে একদম, বা চার পাঁচটা ভিডিওতে বা পরপর ভিডিওতে ডাউন দেখাচ্ছে। তো আমি বলতে চাচ্ছি একটা কথাই, যেসব বন্ধুরা দেখবেই না অথচ ভিডিওর মধ্যে ঢুকে ফার্স্ট একটু দেখে লাস্ট একটু দেখে কমেন্ট করে দিয়ে চলে যাবে, ওই রকম একদমই করো না। কারণ এতে তোমার চ্যানেলেরও ক্ষতি, আমার চ্যানেলেরও ক্ষতি। তোমার অতএব ওরমভাবে যদি দেখারই হয় তাহলে দেখার দরকার নেই। অনেক ভিডিও আছে ভাই, তুমি তাদের ভিডিওতে যেয়ে তোমরা দেখতে পারো। আমার ভিডিওতে ওইভাবে এসে দেখো না। কারণ দেখো, এই এই যে কথাগুলো আমি বলছি, যেসব বন্ধুরা ভিডিও করে না, অনেক বন্ধুরা তো নিঃস্বার্থভাবে আমাদের ভিডিও দেখে, তাই না? যেসব বন্ধুরা ভিডিও করে না তারা তো অবশ্যই দেখে নিঃস্বার্থভাবে। আমি তাদের বিরুদ্ধে কিন্তু এই কথাগুলো বলছি না। আমি বলছি যে যেসব বন্ধুরা আমার ভিডিও আর কি দেখে, মানে অল্প দেখে আবার লাস্টে টেনে টেনে দেখে আবার লাস্টের দিকে হয়তো একটু দেখে কমেন্ট করে চলে যাও, তারা এই কাজটা করো না। এতে তোমারও ক্ষতি, আমারও ক্ষতি। কারণ আমি কারো ভিডিওতে এই কাজটা করি না, কারণ জানি এটা করা খুবই খারাপ। আর তোমরা জানো এক একটা ভিডিওর পিছনে কতটা কষ্ট করতে হয়। আর আমি দেখো একদিন পর পর ভিডিও দিই, এক একটা ভিডিওর পিছনে কিন্তু যথেষ্ট ক্লিপ নিয়ে তারপর সেটাকে এডিট করি, অনেক কিছু ব্যাপার থেকে, কাটা ছাটার ব্যাপার থেকে, ভয়েসের ব্যাপার থেকে। যারা করো তারা তো জানো। আর যারা হেলা ফেলা এটা সেটা তুলে এডিট করে ছেড়ে দেয়, তাদের ব্যাপার কিন্তু আলাদা, নিত্য দিচ্ছে। আবার দেখো, সবার কথা বলছি না এখানে, যারা প্রতিদিন দিচ্ছে তাই বলে যে খারাপ ভিডিও দেয় তা কিন্তু বলি না। তারাও ভিডিওর পেছনে খাটে। কিছু কিছু আছে মানুষ কোনো রকম হয়তো করে ভিডিও করে ছেড়ে দিতে পারলেই বাঁচে, কিন্তু সেরকম আমরা করি না। যথেষ্ট ভিডিওর পেছনে খাটি, যথেষ্ট পয়েন্ট মতো মানে ভিডিও তুলি, তারপর সেটাকে এডিট করে এক এক একটা ভিডিও বুঝতেই পারছো কতটা খাটনি থাকে। সেই জন্য তোমাদেরকে আগের থেকেই বলছি, জানি না চ্যানেলটা আদৌ দাঁড়াবে কি না, সেটা পরের কথা। আমরা তো চেষ্টা করবো, তাই না? একটা কিছু হোক বা চ্যানেলটা একটু হলেও দাঁড়াক। সেই জন্য বলছি, যেসব বন্ধুদের বারে বারে অনুরোধ করে বলছি, তোমরা যদি আসো, যারা কিনা 5 মিনিটের ভিডিও বানাও, যারা কিনা 10 মিনিটের ভিডিও বানাও, তারা মিনিমাম, যারা 10 মিনিটের ভিডিও বানাও তারা 10 মিনিট দেখো, যারা 5 মিনিটের ভিডিও বানাও তারা 5 মিনিট দেখো। আমি এতটুকুই রিকোয়েস্ট করছি। কারণ দেখো, তাদের ভিডিও যে যতটুকুই বানায় আমি ততটুকুই কিন্তু দেখে আসি। আর এটা উচিত আমি মনে করি। আমি দেখো কারোর সাথে ঠকবাজি করি না, আমার সাথেও ঠকবাজি হোক এটা আমি চাবো না, তাই না? দেখো, আমি এতটা কথা আমি বলতাম না, কারণ দেখতে পাচ্ছি আমার 4-5টা ভিডিওতে, অনেক কটা ভিডিওতে একদম অ্যাভারেজ ভিউজ আসছেই না, 1.5 মিনিট, 3 মিনিট, 2 মিনিট এরকমভাবে আসছে। তাহলে সেটা দেখে একদম মানে অ্যাভারেজ ভিউজটা তোমার ডাউনের দিকে দেখাচ্ছে। তাহলে নিচে যদি ডাউনের দিকে দেখায় তাহলে তোমার কি ভিডিও করতে ইচ্ছা করবে বলো বন্ধুরা? এত কষ্ট করে এত সুন্দর করে এক একটা ভিডিও বানায়, তার পিছনে কত খাটনি।
অতএব তোমরা আসোই না ভাই, তোমরা অনেক ভিডিও আছে, ওই সব তোমরা দেখে কমেন্ট করে আসতে পারো। তোমরা সুন্দর সুন্দর অবশ্যই কমেন্ট করো, সেটা আমি জানি, ভালোও লাগে দেখে, আর একটা ভিডিও করার ইচ্ছা হয়। কিন্তু কি বলো তো, এটা ঠকবাজি কমেন্ট করার দরকার নেই। যদি দেখার হয় ফুল দেখবে, নয়তো হাফ দেখো, 8 মিনিট দেখো, 10 মিনিট দেখো। হ্যাঁ, আমি একদিন পর পর দিই জন্য আমি 12 মিনিটের ভিডিও দিই বেশিরভাগ, নয়তো 11 মিনিটের দিই, তার বেশি কিন্তু আমি দিই না। আমি বলছি না আমার ভিডিওটা তোমরা 12 মিনিটই দেখো। তোমরা কেউ দেখো, যারা 5 মিনিটের ভিডিও বানাও তারা 5 মিনিট 6 মিনিট দেখে চলে যাও, কিন্তু প্রথম থেকে টানা দেখো, কেটে কেটে দেখো না। দয়া করে কেটে কেটে ভিডিও দেখো না, এতে তোমার ভিডিওর ক্ষেত্রেও ক্ষতি, আমার ভিডিওর ক্ষেত্রেও ক্ষতি। আর আমি কারো ভিডিও এরকম করি না। তো বন্ধুরা, রিকোয়েস্ট করছি, তোমরা যদি এরকম করারই হয় আমার ভিডিওতে তোমরা এসো না। আর কয়েকটা বোন বা দিদিভাই আছে, তাদের উপর আমার বিশ্বাস আছে, তারা কিন্তু সত্যি আমার মন বিশ্বাস, আমি মানে যতটা আমি তাদেরকে চিনি, তারা আমাকে ফুলই দেয়, আমিও তাদেরকে ফুল দিই। আর তাদেরকে কি নতুন ভিউয়ার্সদেরও ফুল দিই। কারণ কি দেখো, কারণ এটা ক্ষতি তো, হাফ দিব কেন? আমি সেটাই বলতে চাচ্ছি যে আমি 12 মিনিটের করি বলে আমাকে 12 মিনিট না দেখো। যারা 10 মিনিটের ভিডিও করো আমাকে তারা 10 মিনিট দেখো। যারা 8 মিনিটের করো তারা আমাকে 8 মিনিটের দেখো। কিন্তু তারা তাই দেখো, কেটে দেখো না, প্রথম থেকে অতটুকু দেখো। আর 5 মিনিটের যারা করো তারা 5 মিনিটই দেখো, কেটে দেখো না, টানা দেখো। এটা ভিডিওর জন্য খুবই ক্ষতি বন্ধুরা। এতটুকু রিকোয়েস্ট করছি, কারো তো হাত ধরে এটা করাতে পারবো না বলো। সেই জন্য বলছি, তোমরা কারো ক্ষতি করো না, এতে নিজেদেরও ক্ষতি হয়, তোমাদেরও ক্ষতি হয়, আর ওপরওয়ালা বলে কিছু আছে, তাই না বলো? তার উপরে বিশ্বাস রেখো। কাউকে ঠকিয়ে কেউ কোনো দিন বেশি দূর আগাতে পারে না, তাই না? অতএব কাউকে ঠকাতে যেও না। তো যাই হোক বন্ধুরা, অনেক কথা বললাম আজকে, অনেকটা দুঃখ লাগে জানো বন্ধুরা। কারণ দেখো, এক একটা ভিডিওর পিছনে কিন্তু অনেক খাটনি লুকিয়ে থাকে, আর তার মধ্যে আমি একদিন পর পর ভিডিও দিই। আর আমার যেসব প্রিয় বন্ধুরা আছে, তাদের কিন্তু বেশিরভাগই আমি ভিডিও না দিলেও তার আগের দিনের ভিডিও হোক, পরের দিনের ভিডিও হোক, আমি কিন্তু দেখে দিই, বেশিরভাগই দেখে দিই। আর হঠাৎ হয়তো কয়েকজনের হয়তো হয় না, কিন্তু আমার ভিডিওটা যেদিন আমি প্রেজেন্ট করি, মানে একদিন পর যে ভিডিওটা আমি যখন পাবলিশ করি, আমি যেদিন ভিডিও ছাড়ি সেদিন কিন্তু যে যে বন্ধুরা আমার ভিডিওতে আসে, আমি কিন্তু সবার ফুল ওয়াচ করেই দিয়ে আসি। সেই জন্য বলছি, তোমরাও আমার ভিডিওটা এইভাবে দেখো না, মিনিমাম 7-8 মিনিট দেখো। আর যারা কিনা 10 মিনিটের 11 মিনিটের ভিডিও করছো, তারা 10-11 মিনিটই দেখো। কারণ আমি সবার যদি ফুল দেখতে পারি, তাহলে তোমরাও রিকোয়েস্ট করবো, তোমাদের কাছে আমি এতটুকু আশা করতে পারি, তাই না? যে আমার ভিডিওটাও তোমরা ঠিকঠাক দেখবে। তো বন্ধুরা, আর এরকম আর করো না। তো আমার আর এই ভিডিওর ব্যাপারে আর কিছু বলার নেই। যারা মানে মানুষ বলে মনে করো আর কি, তো এই কথাগুলো একটুতেই হয়তো তাদের ঠিকঠাক জায়গাতেই পৌঁছাবে, যদি আসল মানুষ হয়ে থাকো, তাই না? তো করা হোক নরম হোক, যেভাবেই হোক, কথাগুলো তোমাদের বললাম আজকে। তো তোমরা খারাপ নিও না, তোমরা যারা ভিডিও করো তারা আমার ব্যথাটা, আমার কষ্টটা নিশ্চয়ই বুঝতে পারছো। তো আশা করছি আমার সাথে আর এরকম করবে না। আর যারা করবে তাদের তো কিছু তো হলেও বোঝা যায়, তাদের সাথেও সেরকমই করতে হবে। তো বন্ধুরা দেখো, এতক্ষণ আমি সোমবারের ভিডিও দেখালাম, রান্না বাড়ি খাওয়া দাওয়া, মানে কী কী রান্না হয়েছিল সোমবারে, কী কী কাজ অল্প শেয়ার করেছি। আর এটা দেখো রবিবারের রাতে, মানে সোমবারে তোমাদের দেখালাম, কিন্তু এই এই জিনিসটা যে দেখাচ্ছে একটা খাবার বানাবো, এটা তোমার রবিবারের রাতে করে রেখেছিলাম ভিডিওটা, তাই একটু এই ভিডিওর সাথে আমি যোগ করে দিলাম। তো আজকে একটু কড়াইশুঁটির কচুরি বানাবো রাত্রে। তো দেখো এখানে না কিছু মশলা আমি করে ফ্রিজে রেখে দিলাম। কারণ দেখো, রান্না করতে করতে না মানে দেখবা তাড়াহুড়ো লেগে যায়, বাটাতে মশলা করে করেই তো আমি রান্না করি। তো ভাবলাম বেশ কিছু মশলা মিক্সচারে করে টিফিন বাটিতে করে রেখে দিলাম, যেমন জিরা পেস্ট করে রাখলাম, আদা পেস্ট করে রাখলাম, আর লঙ্কা পেস্ট করে রেখে দিলাম। তাহলে রান্নাবাড়ি করতে নিলে একটু তাড়াতাড়ি হবে। তো এই কাজটা আমি কমই করি, আমি পাটাতে বেটে রান্না করতেই ভালোবাসি। তো যাই হোক, এবার একটু ইচ্ছা হলো তো করে রাখলাম। আর আজকে করব তোমার রাত্রেবেলা একটু কড়াইশুঁটির কচুরি। তো সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করব। দেখো, একটু স্পেশাল কিছু রান্না হলে না, যেহেতু ব্লগ করি, ব্লগে একটু তুলে ধরা উচিত, সব বন্ধুরাই তাই করে, আর নিজেরও ভালো লাগে দেখাতে আর কি, তাই না? তো দেখো, এখানে ময়দা মেখে ময়ান দিয়ে রেখেছিলাম অনেকক্ষণ আগেই। আর এখানে তোমার এই যে হিং, আর ওই যে দেখতে পাচ্ছ কড়াইশুঁটি পেস্ট করে রেখেছি, কড়াইশুঁটির মধ্যে দুটো কাঁচা লঙ্কা একটু আদা দিয়ে পেস্ট করে নিয়েছি। আর এই যে ননস্টিক কড়াইটা বের করে নিয়েছি, এটার মধ্যে তোমার একটু তোমার দেবো, এই যে হিং দিয়ে দিলাম তেলের মধ্যে। এখন কড়াইশুঁটিটা বেশ অনেকক্ষণ ধরে তোমার হচ্ছে করতে হবে,
যেহেতু দেখতে পাচ্ছ নরম পেস্ট, এটা না একদম দলার আকারে অনেকক্ষণ টাইম লাগে এই পুরটা বানাতে। তো তোমাদের তো একটু শর্টকাটে দেখাচ্ছি, অতক্ষণ ধরে তো পুর বানালে দেখালে তো ভিডিওটা বড় হয়ে যাবে। একটু হলুদ লবণ দিয়ে একটু প্রথমে তো তেলে হিং দিয়ে নিয়েছি, তারপর এই পুরটা অনেকক্ষণ সময় লাগে, নেড়ে 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 যখন দলার মতো হয়ে আসবে তখন আর কি পুরটা হয়ে যাবে। তো বন্ধুরা দেখো, আর একটু আলুর দম করে নেবো, কড়াইশুঁটির সাথে তো আলুর দমই ভালো লাগে। তো এই দেখো অনেকক্ষণ পরে আবার ক্যামেরাটা অন করলাম, এই যে অনেকটা হয়ে আসছে। তো এখন হচ্ছে পুরটা প্রায় রেডি। তো এখন ঠান্ডা করে নেবো পুরটা, নিয়ে তারপর তোমার যেভাবে, সব বন্ধুরাই তো জানো, তাও দেখো করছি, একটু শেয়ার না করলেও ভালো লাগে না। যে কোনো একটা স্পেশাল খাবার মনে হয় যে একটু শেয়ার করেই তোমাদের সাথে মানে খাওয়া দাওয়া করি, তাই না? সব বন্ধুরা করে ব্লগিং মানে কি, সব কিছু নিয়েই তো ব্লগিং। তো দেখো একটু আলুর দমও করে নিলাম। আর রবিবার হলে কী হবে বন্ধুরা, আজকে দিনের বেলা মাছই হয়েছিল, তাই রাত্রে একটু স্পেশাল খাবার করলাম আর কি। তো এটা কিন্তু রবিবারের রাতে, আর আগে এতক্ষণ যে ভিডিওটা দেখলাম তোমাদের কিন্তু ওটা সোমবারই দেখালাম। তো এখন হচ্ছে তোমার এটা কড়াশুঁটিটা এর মধ্যে ইয়ে করে পুরটা ভরে যেভাবে করে সেভাবেই করব। আর রাত্রেরা বন্ধুরা গুছিয়ে গুছিয়ে যে তোমাদের খাবারটা দেখাবো, সেই সময় লাইনটা চলে গেল, সেই জন্য লাস্টে আর গুছিয়ে খাবারটা দেখাতে পারিনি। তাও অনেকটাই দেখিয়েছি, তোমরা দেখতে থাকো। এই তো প্রায় শেষের দিকে বন্ধুরা। যেসব বন্ধুরা জানি এখনও অনেক দূর, যারা দেখো ভিডিও করে না নিঃস্বার্থভাবে, যারা দেখে তারা তো দেখেই, আর যারা কিনা ভিডিও করে একটা ছোট্ট কমেন্ট করে দিয়ে ফার্স্ট লাস্ট টেনে দিয়ে দেখে চলে যায় করে দিয়ে, তাদের উদ্দেশ্যে বলছি, তারা তো হয়তো এত দূর আসেওনি, আর যারা আসছো তারা শুনতেই পাচ্ছ। তো বন্ধুরা লাইন চলে যাওয়াতে লাস্টে একদম খাবার একদম যে গুছিয়ে দেখাবো তোমাদের, সেটা আর দেখানো হয়নি। তো ভাজা অবধি লাইনটা ছিল, তাই ওর জন্য তোমাদের সাথে শেয়ার করেছি আর কি। দেখো, তো এখানে কড়াইশুঁটি একটা কচুরি না বন্ধুরা, কড়াইশুঁটি কচুরি ভাজতে গিয়ে না একটু পুর বেরিয়ে গেছিলো, তাই জন্য তেলটা দেখো একটু মানে কালচা কালচা লাগছে। আর সবগুলোই ভালো হয়েছে, একটাও আর ফাটেনি, শুধু একটাই প্রথমের দিকে একটু ফেটে মানে পুরটা বেরিয়ে গেছিলো। আর কচুরিগুলো এত টেস্ট হয়েছিল, ভালো হয়েছিল, কী আর বলবো বন্ধুরা। আর একবার শীতেও করেছিলাম, কারণ আর একবার শীতে তো ভিডিও করতাম না, এবার তো সব শীত গরম প্রথম সব ভিডিওতে। তো কচুরি করে এখানে আলুর দম দিয়ে সবাইকে দিয়ে দেবো, নিজেও খেয়ে নেবো। আর কচুরিগুলো খুব ভালো হয়েছিল বন্ধুরা, নরম, আর ময়দা দিয়েই তো করতে হয়, ময়দাটা আগে ময়াম দিয়ে রেখেছিলাম। এই দেখো অনেক কটাই ভেজেছি, তোমাদের এই দুটাতে দেখালাম। আর এই দেখো একদম পুরটা ব্লেন্ড হয়ে গেছে ভেতরটা, তাই ভেতরটাও তোমাদের দেখালাম। তো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা, টাটা।